আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে রুখে দেওয়ার এখনই সময়। যুক্তরাষ্ট্রকে রুখে দেওয়ার এখনই সময়। ভারতের যে কোনো উস্কানির জবাব দৃঢ়ভাবে দেবে পাকিস্তান, শাহবাজ শরীফ। মোজাম্বিকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াল বাংলাদেশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার, কানাডার প্রধানমন্ত্রী। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, অটোয়ার জন্য ইস্তাম্বুল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্রদেশ। সেই সঙ্গে বাণিজ্য ও শিল্প খাতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বড় সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি ভন শহরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কার্নি বলেন, আমি কয়েকটি বিষয় আবারও জোর দিয়ে বলতে চাই। এর একটি হল, ন্যাটোতে তুরস্ক কানাডার একটি গুরুত্বপূর্ণ অংশীদার। বিশ্বের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক সময় চ্যালেঞ্জিং অঞ্চলে তারা বড় ভূমিকা রাখছে। অর্থনৈতিক সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, এছাড়া এখানে বিশাল সম্ভাবনা রয়েছে। তুরস্কের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার অনেক সুযোগ আছে। তিনি জানান, গত বছরের সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছিল এবং তিনি তা আরও এগিয়ে নিতে চান। কার্নি আরও বলেন, প্রতিরক্ষা ও পারমাণবিক খাতেও দুই দেশের সহযোগিতা বাড়তে পারে এবং সম্পর্কের পরিসর আরও বিস্তৃত হবে। যুক্তরাষ্ট্রকে রুখে দেওয়ার এখনই সময়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে আন্তর্জাতিক আইন ও মানবিক রীতিনীতি লঙ্ঘনের এক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছেন ওয়াশিংটন ডিসির আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক ডোনাল্ড আর্ল কলিন্স। তার মতে, গত এক বছরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে লোক দেখানো আলোচনা, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতি প্রচ্ছন্ন সমর্থন এবং মেক্সিকো, গ্রিনল্যান্ড ও ইরানে সামরিক হস্তক্ষেপের হুমকির মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি করেছে। বিশেষ করে নাইজেরিয়ায় বোমা হামলা এবং ভেনেজুয়েলায় অনুপ্রবেশ করে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের মতো ঘটনাগুলো আমেরিকার আগ্রাসী রূপকে স্পষ্ট করে তুলেছে। অভ্যন্তরীণ ক্ষেত্রেও পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে নিবন্ধটিতে উল্লেখ করা হয়েছে। ২০২৬ সালের শুরু থেকে মার্কিন অভিবাসন ও শুল্ক এনফোর্সমেন্ট কর্মকর্তাদের গুলিতে অন্তত ৩ জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ক্যালিফোর্নিয়ার ৪৩ বছর বয়সী কিথ পোর্টার জুনিয়র এবং মিনেসোটার রেনে নিকোল গুড ও অ্যালেক্স প্রেটি রয়েছেন। বিশেষ করে ক্যামেরায় ধারণকৃত এসব হত্যাকাণ্ডের ঘটনা সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। অন্য কোনো দেশ যদি এভাবে নিজ দেশের নাগরিকদের উপর দমনপীড়ন চালাত, তবে পশ্চিমা বিশ্ব নিশ্চিতভাবেই তাদের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করত। ভারতের যে কোনো উস্কানির জবাব দৃঢ়ভাবে দেবে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারতের সম্ভাব্য যে কোনো ধরনের উস্কানির জবাব কঠোরভাবে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কাশ্মীর সংহতি দিবসে আজাদ জম্মু ও কাশ্মীরের আইনসভার বিশেষ অধিবেশনে তিনি বলেছেন, ভারতের যে কোনো উস্কানির জবাব পাকিস্তান সমান শক্তি ও দৃঢ়তার সঙ্গে একই ময়দানে দেবে। শাহবাজ শরীফ বৃহস্পতিবার বলেছেন, ভারত যদি কোনো ধরনের উস্কানি দেয়, তাহলে পাকিস্তান তার জবাব দেবে সমান ও দৃঢ় শক্তিতে, এবং যে ফ্রন্ট থেকে উস্কানি আসবে ঠিক সেখানেই তার পাল্টা প্রতিক্রিয়া দেখানো হবে। কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে আজাদ জম্মু ও কাশ্মীর এজেকে আইনসভার বিশেষ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, অপমানজনক পরাজয়ের পর ভারত আবারও তার মদতপুষ্ট গোষ্ঠীগুলোর মাধ্যমে পাকিস্তানের সন্ত্রাসী তৎপরতা জোরদার করেছে। ভারত তাদের আগ্রাসী, সম্প্রসারণবাদী ও আধিপত্যবাদী নীতি পরিত্যাগ না করা পর্যন্ত এই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি আরও বলেন, ভারতের মদদে পরিচালিত যে কোনো সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো একই দৃঢ়তা ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করবে, যেভাবে শত্রু যুদ্ধবিমান মোকাবিলা করা হয়েছিল। মোজাম্বিকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াল বাংলাদেশ। আফ্রিকার দেশ মোজাম্বিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। সম্প্রতি দেশটিতে বন্যায় ব্যাপক ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ভেঙে পড়েছে দেশটির যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বাংলাদেশ সহ বিশ্ববাসীর সহযোগিতা কামনা করে মোজাম্বিক সরকার। বিষয়টি আমলে নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মোজাম্বিক সরকারের কাছে ১০ লাখ টাকা হস্তান্তর করা হয়। গত বুধবার ৪ ফেব্রুয়ারি মোজাম্বিকের রাজধানী মাপুতুতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মিস মানুয়েলা দোস সান্তোস লুকাসের হাতে এই অর্থ হস্তান্তর করেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রদূত বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে মোজাম্বিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত সহযোগিতায় শীঘ্রই ঘুরে দাঁড়াবে মোজাম্বিক। বাংলাদেশ সরকারের সহযোগিতা গ্রহণ করে এই সময় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি মোজাম্বিক সরকারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী মিস লুকাস।